নমস্কার, দেখছেন খেতে প্রান্তরে, আমি পায়েল। আমার আজকে এই খোলা ছাদে দাঁড়িয়ে থাকার কারণ, খেতে প্রান্তরের একাধিক পর্বে আপনাদেরকে বিরল চাষের সন্ধান দিয়েছি আমরা। আজ আরো একটা বিরল চাষ দেখাতে এসেছি ছাদের উপরে। ভাবছেন নিশ্চয়ই যে কোন চাষ এমন আছে যা ছাদের উপরে হয়, সেটাই তো দেখাবো। আর এতটাই সুন্দর দেখতে লাগছে, আমি বলবো না এটা কিসের চাষ, নিজেই চোখে দেখি। পদ্মের বাগান, তাও আবার ছাদের উপরে। খোলা ছাদের উপরে কিভাবে পদ্মের বাগান হওয়া সম্ভব সেটা আমি আগে বুঝতে পারিনি যতক্ষণ না এখানে এসে দেখলাম। আর এই অসম্ভবটাকে সম্ভব করেছেন, আমার সাথে বসে রয়েছেন সিঠু চক্রবর্তী। দিদি, কিভাবে করলেন বলুন, বা কিভাবে ভাবলেন আপনি যে খোলা ছাদে পদ্মের বাগান করবেন? অ্যাকচুয়ালি এটা নতুনই, এটা বেশি দিনের নয়। এটা হলো গিয়ে হাইব্রিড ভ্যারাইটি, দেশীয় ভ্যারাইটি। পদ্ম ছোট গামলায় হয় না, এই রকম গামলায় হবে না, পুকুরে হয়। কিন্তু এগুলো হলো বিভিন্ন বিদেশি, থাইল্যান্ড ভ্যারাইটি, ভিয়েতনাম ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটিগুলো এইরকম ছোট গামলাতেই হয়ে যায় এবং প্রচুর পরিমাণেই ফুল হয়, ফুলের কমতি হয় না। কিন্তু আমরা তো সচরাচর এটা দেখতে অভ্যস্ত নই যে পদ্ম চাষ হচ্ছে, আসলে পদ্ম গাছের চাষ হচ্ছে এখানে এভাবে ছাদের উপরে কিংবা গামলাতে। এই আইডিয়াটা আপনি কোত্থেকে পেলেন? অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়ায় আমার আরও কিছু বাগানি বন্ধু আছে, তারা আমার থেকে আরও বেশি অ্যাক্টিভ। তারা বিভিন্ন ভিয়েতনাম থেকে বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটি এনে করেছে, তাদের সাথে যোগাযোগ করে আমিও করেছি। এতগুলো যে পদ্ম দেখতে পাচ্ছি, এগুলো কি কি নাম রয়েছে? অখিলা আছে, ওয়াটসানা আছে, চাঁদনি আছে, পিঙ্ক ক্লাউড আছে, ক্যামিল্লা আছে, D1 আছে, D9 আছে, গ্রিন অ্যাপেল আছে, থাম্মো আছে, উচা আছে, জুলিয়েত আছে, ঐশ্বর্য আছে, আরও প্রচুর আছে। এতগুলো নামের পদ্ম, এতগুলো রঙের পদ্ম একেবারে চোখের সামনে ফুটে রয়েছে, এটা দেখতে পাওয়াটাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, কারণ আর এরম ভাবে হাতে আমার নাগালের মধ্যে আমি ধরতে পারছি, এটা তো আরো সৌভাগ্যের ব্যাপার, কারণ ছাদের উপরে গামলার মধ্যে পদ্ম হয়ে রয়েছে। তো আপনি শুরু তো করলেন চাষটা করা, কিন্তু প্রথমে কি করে স্টার্ট করলেন, কোত্থেকে চারা আনলেন, পরিচর্যা কিভাবে করলেন? আমার এক বন্ধুর কাছ থেকে আমি একটা পদ্মের চারা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম পারবো কি না জানি না, একটাই পদ্ম দিয়ে স্টার্ট করেছিলাম। এটা ছোটো, এর থেকেও ছোটো গামলায় স্টার্ট করেছিলাম, তাতে 20-25টা ফুল পেয়েছিলাম প্রথম বছর ফুল পাওয়ার পর থেকে মানে আমার উৎসাহ এত বেড়ে যায়, 1 বছরের মধ্যে আমি এত বাড়ি ফেলেছি। সেই একটা গামলার থেকে আজ এখন 40টা প্রায় গামলা। একটা গাছ থেকে শুরু, তারপর কিভাবে এত বড় পদ্ম বাগান উনি বানালেন, তারপর সফলভাবে ব্যবসা করছেন, সেখান থেকে আরো কি করে পদ্ম চারা তৈরি করছেন, চলুন জেনে নিই। চলুন। হ্যাঁ চলুন, দেখাচ্ছি আপনাকে একটা গাছে থেকে কীভাবে অনেকগুলো গাছ করে ফেলেছি আমি। একটা গাছে একবার পদ্ম হয়ে যাওয়ার পর, একবার পদ্ম বলতে একটা সিজনে পুরো পদ্ম হয়ে যাওয়ার পর যখন ওর ফুল বন্ধ হয়ে যায়, তখন ওই গামলাটা থেকে পুরো গাছটাকে তুলতে হয় এবং মাটির তলায় এই রকম টিউবার তৈরি হয়। একটা টবের থেকে অনেক টিউবার বেরোয়, 8-10টা করে টিউবার বেরোয়, এইরকম গামলার চারপাশে গোল হয়ে ঘুরতে থাকে। গাছটা যখন হয় মিডিলে চলে না, ও গামলার চারপাশ থেকে ঘুরতে থাকে। এবার যখন ফুল দেয়া বন্ধ হয়ে যায় তখন এরকম টিউবার তৈরি করে। এবার যখন আমি মাটিটা বের করে গাছটা বের করি, গাছটা তখন বের করলে এইরকম টিউবার অনেক পাওয়া যায়। সেই টিউবারগুলো আমি কেটে কেটে এরকম গোল হয়ে, পুরো টিউবারগুলো এরকম গোল হয়ে সার্কেল হয়ে থাকে, এরকম সার্কেল হয়ে থাকে, আমি কেটে কেটে সেগুলোকে আলাদা করি। আলাদা করে এরকম গামলা নিয়ে এটা 10 ইঞ্চি ডেপথের গামলা, বড় ফুলের জন্য 10 ইঞ্চি ডেপথের গামলাই যথেষ্ট। এই গামলার মধ্যে 10 ইঞ্চি ডেপথের মধ্যে 2 ইঞ্চি আমি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হোক, কাউডাং কম্পোস্ট হোক, তার উপরে 5 ইঞ্চি মাটি থাকে। মাটিটা একটু ঝুরঝুরে করে নিতে হবে, পাক মাটির প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে শহরাঞ্চলে মাটি পাওয়া যায় না, পাক মাটি পাওয়া যায় না। যে কোনো ঝুরঝুরে মাটি দিয়ে দিই, তার উপরে ভার ঘেঁষে এইভাবে শুইয়ে দিই মাটির উপরে।
তার উপরে 3 ইঞ্চি মতন জল থাকে। এটা 1 থেকে 1.5 মাসের মধ্যে, যেহেতু এটা ম্যাচিওর গাছ, অর্থাৎ এই গাছে, এই টিউবারের গাছে একবার ফুল হয়ে গেছে, ম্যাচিওর গাছ, এই গাছে আবার 1 থেকে 1.5 মাসের মধ্যে আবার ফুলে হয়ে যাবে। এই টিউবটা তো এখনই পাতা দিচ্ছে। এই টিউবারটা পাতা জলে ভাসতে ভাসতেই পাতা দিয়ে দেবে। তারপর এখান থেকে নতুন শেকড় বেরোবে। পুরনো শেকড় নষ্ট হয়ে যায়, পুরনো শেকড় দিয়ে কিছু হবে না। প্রথমে জলে ভাসিয়ে রাখতে হবে। জলে ভাসানো থাকলে এই জয়েন্টগুলো থেকে নতুন শেকড় বেরোবে, নতুন শেকড় বেরোবে, তবেই আমি মাটিতে দেবো। এরকম জলের মধ্যে ভাসানো থাকবে, শেকড় বেরোবে, তবে গিয়ে আমি মাটিতে দেবো। এত বড় বাগান, সেটা ফলানো কি এতটাই সহজ? পরিচর্যা রয়েছে। কি কি পরিচর্যা দরকার? কারণ স্বাভাবিকভাবেই পুকুরের জিনিসটা আমি যখন ছাদে এনে গামলার মধ্যে রাখছি, তার অনেকটা পরিচর্যার দরকার হচ্ছে। কি কি যত্ন স্পেশালি এই পদ্মগুলোকে করতে হয়? সেই রকম বেশি কিছু পরিচর্যা করতে হয় না। আমি কম্পোস্ট সার দিয়ে একবারে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর 1 মাসের মধ্যে ওর কোনো খাবার লাগবে না, কেন ওর নিচে যেই আমি খাবার দিয়ে দিয়েছি সেই খাবারেই ওর যথেষ্ট 1 মাস। তার যখন কুড়ি আসবে বা এই রকম জলের থেকে দাঁড়িয়ে যাওয়া পাতা আসবে, তখন আমি খাবার দেবো। তখন আমি রাসায়নিক খাবার দিতে পারি। রাসায়নিক খাবার দিলে ব্যালেন্স এনপিকে দেবো। আর যদি অর্গানিক দিই, অর্গানিকের ক্ষেত্রে আমি সিউইড, হিউমিক অ্যাসিড, সর্ষের খোল একটা কাগজে পটলি করে গামলার মাঝখানে পুঁতে দেবো। ওই একবার খাবার দেওয়ার পর 15 দিনের মধ্যে আর আমার কিছু করতে হবে না। 15 দিন ওই খাবারেই চলবে। আসলে পদ্ম খুব বেশি খাবার পছন্দ করে না। গোলাপে যেরকম প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, পদ্ম বেশি খাবার পছন্দ করে না। পদ্ম অল্প খাবার পছন্দ করে। এবং এই বিভিন্ন গাছে প্রচুর পোকামাকড়ের সমস্যা হয়, ফাঙ্গাসের প্রবলেম হয়, কিন্তু এই পদ্মটা এতটাই সহজ, পদ্মে কোনো পোকামাকড় ধরে না। তা এই গাছ কি পুরোটাই একদম চড়া রোদে রাখতে হবে? হ্যাঁ, এই গাছ যত রোদ পাবে তত ভালো। অন্তত 4 থেকে 5 ঘন্টা এই গাছে রোদ লাগবে। বৃষ্টিতে কোনো এফেক্ট হয় না? না, বৃষ্টির জল ভালো। বৃষ্টির জলে বরঞ্চ আমার খাবার কম দিতে হবে, কারণ ও তখন আরো তরতাজা, সতেজ হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, এবং ফুলও প্রচুর পরিমাণে তখন। যেহেতু এই পদ্মের গাছ দীর্ঘদিন ধরে গামলাতে জল জমিয়ে রাখতে হয়, তারপর গাছটা উঠছে, ফুল দিচ্ছে, কিন্তু এই জমা জলে মশা হওয়ার তো একটা সম্ভাবনা কিংবা আশঙ্কা থেকে যাচ্ছে। এই মশা থেকে রক্ষা করার জন্য 2টো পদ্ধতি আছে। এক হলো এই অ্যাজোলাপানা, এবং এই অ্যাজোলাপানা খুব ভালো। এই অ্যাজোলাপানার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যার ফলে এটা কোনো ক্ষতি করে না। আরেকটা পদ্ধতি আছে, এবং সেটা দৃষ্টি মনোরঞ্জনও। আমি কালারিং মাছ দিতে পারি। কালারিং মাছ দিলে মশার যে লার্ভাগুলো হবে, সেই লার্ভাগুলো খেয়ে নেবে, বা গামলার মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় হয়ে থাকে, ওরা খেয়ে নেবে। পদ্মের গাছ কিভাবে লাগানো হচ্ছে সেটা তো দেখালাম, কিন্তু এমনটা নয় যে আপনি একটা গাছ লাগানো শিখলেন, সেটা আপনি আপনার বাড়িতে কিংবা বাড়ির বাগানে সুন্দর করে সাজিয়ে রাখবেন। এটা থেকে ব্যবসাও হচ্ছে, আর সেই ব্যবসা রমরমিয়ে চলছে। ফুলের ব্যবসা নয়, চারার ব্যবসা। পদ্ম চারা এখান থেকে তৈরি হচ্ছে, তারপর সেই চারা বাজারে বিক্রি হচ্ছে, আর বাজারে চাহিদাও অনেকটা, কারণ এটা প্রথমেই বললাম খুবই বিরল। দেখা যায় 1-2 জন হয়তো আপনাকে পদ্মর চারা বিক্রি করবে। তাহলে এবার আপনি জানবেন যে একটা পদ্মের গাছ তো লাগালেন, সেখান থেকে কিভাবে অন্যান্য পদ্মের গাছ তৈরি হচ্ছে, তার পরিচর্যা কিভাবে করছেন, এবং কিভাবে টিউব তৈরি হচ্ছে যা আপনি বাজারে বিক্রি করতে পারবেন। প্রথমে আমি শখের বশেই বাগান করার ছলেই শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে যখন এত গাছ হয়ে গেল, এত গাছের থেকে যখন আবার টিউবার বেরোচ্ছে, আমি এত গাছ বসানোর আমার এই ছোট্ট ছাদে জায়গা নেই। সেই জায়গা নেই, সেই টিউবারগুলো ফেলে দিতেও খারাপ লাগে। সেই জায়গা থেকে আমার একটা ব্যবসা তৈরি হলো। সেই ব্যবসা আমার এই টিউবারগুলো, যা আমি গাছ বসাচ্ছি, না বসাচ্ছি, আমি বিক্রি করে দিচ্ছি। এই জিনিসটা হিসাব মতন খুব কম পাওয়া যায়, যার জন্য অনেক মানুষ আমার মতন আছে, ছাদে পদ্ম করতে চায়। এই গাছ যে এই এতখানি বড় গামলায় হবে তা নয়, 8 ইঞ্চি ছোট পটের মধ্যেও, ছোট টবের মধ্যেও এই গাছ হয়ে যায়। আমি শুধু এই গাছের টিউবার নয়, আমি মন করলে এই গাছের ফুলও বিক্রি করতে পারি। কারণ এই ফুল নর্মাল দেশীয় পদ্মের মতন ফুল নয়। নর্মাল দেশীয় পদ্মে যেরকম খুব কমই পাপড়ি হয়, বেশি পাপড়ি হয় না, এতে প্রচুর পরিমাণে পাপড়ি হয় এবং অনেক বড় ফুল হয়। তাই আমি
প্রয়োজন মনে করলে আমি এই ফুল বিক্রি করেও প্রচুর পরিমাণে অর্থ আয় করতে পারবো। বাজারে গিয়ে যখন আপনি এই ফুলের টিউব বিক্রি করছেন বা টিউবার বিক্রি করছেন, তখন আপনার সেক্ষেত্রে চাহিদা কত দেখছেন আর আপনার লাভের অঙ্কটা কেমন? চাহিদা প্রচুর পরিমাণে, কারণ এই জিনিস সবাই দিতে পারে না, তাই আমার কাছে অনেকেই চায় এবং আমি ভালো একটা অঙ্কেই এটা বিক্রি করতে পারি। এক একটা টিউবার 200 থেকে স্টার্ট হয়, 200 টাকায় এক একটা টিউবার বিক্রি করি। এরকম একটা টিউবার নিয়ে এক একটা পটে প্রচুর পরিমাণে টিউবার তৈরি হয় এবং এই একটা 200 টাকা আমি ইনভেস্ট করে প্রচুর পরিমাণে এত টিউবার বিক্রি করে যথেষ্ট পরিমাণে আমার লাভ হয়। কোনো বাগানি যদি, কোনো চাষি যদি মনে করেন যে সে চাষ করবেন, সে অবশ্যই আমার কাছ থেকে নিয়ে এই টিউবার নিয়ে খুব সামান্যই ইনভেস্ট করে অনেক তার লাভের অঙ্কটা অনেক বেশিই করতে পারেন। কি কেমন চাষ দেখালাম বলুন? ছাদের ওপরে পদ্মের বাগান, আমার তো এখান থেকে আর যেতেই ইচ্ছে করছে না। যেখানে এতটুকু ইনভেস্টমেন্ট আর লাভ এতটা, যেখানে 200 টাকা দিয়ে চারা তৈরি করে বাগান তৈরি করে সেখান থেকে প্রত্যেকটা চারা 200 টাকা করে বিক্রি করা যাচ্ছে, এটা তো অবশ্যই লাভবান। তার উপরে সবচেয়ে বড় আমি যে অ্যাডভান্টেজ এখানে দেখছি সেটা হচ্ছে, না তো লাগছে আপনার ক্ষেতের জমি আর না তো লাগছে আপনার কোনো জায়গা বা বাড়ির বাগান। শুধুমাত্র ছাদে যতটুকু জায়গা বেঁচে আছে সেখানে গামলার মধ্যে জল দিয়েই তৈরি করতে পারবেন বাগান এবং এত সুন্দর চাষ, যেখান থেকে ব্যবসাও চলছে রমরমিয়ে। এই ধরনেরই বিরল চাষের খোঁজ নিতে, খবর নিতে চোখ রাখুন খেতে প্রান্তরে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, দেখছেন ক্যালকাটা।